প্রিয় দর্শক, একবার কল্পনা করুন, আপনি আপনার বিছানায় শুয়ে আছেন, চারপাশে প্রিয় মানুষগুলোর কান্নার শব্দ। আপনি সবকিছু দেখছেন, শুনছেন, কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না। আপনার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই আপনি এমন কিছু দেখতে শুরু করবেন যা ঘরের আর কেউই দেখতে পাচ্ছে না। আপনার সামনে এসে হাজির হয় একদল ফেরেশতা, নূরের মতো উজ্জ্বল অথবা আগুনের মতো ভয়ঙ্কর। এটাই সেই মুহূর্ত যখন আপনার দেহ থেকে আলাদা করা হবে আপনার রূহ। এটি সেই সফর যার যাত্রী আমাদের সবাইকেই হতে হবে। যখন একজন মানুষের দুনিয়ার সময় শেষ হয়ে যায়, রিজিক ফুরিয়ে আসে এবং শেষ নিঃশ্বাসের মুহূর্ত উপস্থিত হয়, তখন আল্লাহর হুকুমে হাজির হন মৃত্যুর ফেরেশতা। তিনি একা নন, তার সাথে থাকে আরও অনেক ফেরেশতা। যদি সেই ব্যক্তি একজন নেককার বান্দা হন, যিনি আল্লাহকে ভয় করে জীবন কাটিয়েছেন, তবে সেই ফেরেশতারা আসেন নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে। তাদের মুখ হবে সূর্যের মতো দীপ্তিময়। তারা চোখের দৃষ্টিসীমা পর্যন্ত সারিবদ্ধভাবে বসে পড়বেন। তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি। মৃত্যুর ফেরেশতা তখন অত্যন্ত স্নিগ্ধ কণ্ঠে বলবেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তোমার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। এই কথা শুনে সেই রূহ আনন্দের সাথে শরীর থেকে বেরিয়ে আসে, ঠিক যেমন ভেজা আটার ভেতর থেকে একটি চুল অনায়াসে বেরিয়ে আসে। সাথে সাথে রহমতের ফেরেশতারা সেই রুহুকে জান্নাতের কাফনে জড়িয়ে নেন। এমন এক সুগন্ধি ছড়িয়ে পড়ে যা আসমান ও জমিনের মাঝখানকে ভরিয়ে দেয়। কিন্তু যদি সেই ব্যক্তি হন একজন পাপী, যিনি আল্লাহর আদেশ অমান্য করে জীবন কাটিয়েছেন, তবে দৃশ্যটি হয় ভয়াবহ। আজাবের ফেরেশতারা আসেন কালো ও ভয়ঙ্কর চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় কাফন। মৃত্যুর ফেরেশতা তখন কঠোর কণ্ঠে বলেন, হে নাপাক আত্মা, তুই তোর রবের গজবের দিকে বেরিয়ে আয়। ভয়ে সেই রুহু শরীরের ভেতরে পালাতে চায়, কিন্তু তাকে টেনে বের করা হয় ভেজা পশমের ভিতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করার মতো যন্ত্রণায়। এরপর শুরু হয় আসমানি সফর। নেককার রুহুকে নিয়ে যাওয়া হয় এক আসমান থেকে আরেক আসমানে। প্রতিটি আসমানের দরজা তার জন্য সম্মানের সাথে খুলে যায়। সব শেষে আল্লাহ বলেন, আমার এই বান্দার নাম ইল্লিইনে লিখে রাখো। আর পাপী রুহের জন্য আসমানের দরজা খোলা হয় না, বরং তাকে অপমান করে নিক্ষেপ করা হয় নিচের দিকে। আল্লাহ বলেন, তার নাম সিজ্জিনে লিখে রাখো। এরপর উভয় রুহকেই ফিরিয়ে দেওয়া হয় পৃথিবীতে। শুরু হয় কবরের জীবন। মানুষ যখন তাকে কবরে রেখে ফিরে যায়, সে তখনও শুনতে পায় তাদের পায়ের আওয়াজ। এরপর আসে কবরের চাপ, যা নেককারের জন্য হয় মায়ের স্নেহের আলিঙ্গনের মতো, আর পাপীর জন্য হয় ভয়ঙ্কর শাস্তি। এরপর আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দিন কি? তিনি কে? নেককার বান্দা দৃঢ় কণ্ঠে বলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি আল্লাহর রসুল। তার কবর হয়ে যায় জান্নাতের একটি বাগান। আর পাপী বান্দা বলে, আমি জানি না, তার কবর হয়ে যায় জাহান্নামের একটি গর্ত। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু হল এক নতুন জীবনের শুরু। আজ আমরা যা করছি, আগামীকার কবরেই তার ফল পাব। তাই এখনই সময় নিজেকে প্রস্তুত করার। যদি এই বর্ণনা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। হয়তো একটি শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে। ইসলামের আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।